শুভ সন্ধ্যা। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের মাঝে আছেন আমাদের পরিচিত মুখ, আমাদের প্রিয় বন্ধু। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমাদের মিতু আপু, রিফাত জামাল। মিতু আপু, মিতু আপু একাধারে একজন সঙ্গীত শিল্পী এবং একজন গানের শিক্ষাগুরু। তো তিনি বহুদিন আমাদের সঙ্গে ছিলেন, আমাদের অনলাইন আর্ট স্কুলের সঙ্গে এখনো আছেন। এছাড়া উনি আছেন আহ সুরের ধারায়। আমরা আপুর কাছে থেকে আপুর সম্পর্কে একটু জানি। আপু, বলেন। কেমন আছো সবাই? শুভ সন্ধ্যা। ভালো আছি আমরা ভালো সবাই। আছো নিশ্চয়ই, লিনা? আছি আলহামদুলিল্লাহ, ভালো। অনেক দিন তোমাদের দেখি নাই, অনেক দিন পরে দেখা হয়েছে তোমার সাথে। ভালো লাগছে। ছোট্ট বন্ধুদের, আমার স্টুডেন্টদের ভালোই হবে, আবার আমাদের বন্ধুদের দেখতে পাবো। আর আমি দীর্ঘদিন ছিলাম না, দেশের বাইরে ছিলাম, কানাডাতে ছিলাম। তো এসছি আমার আহ এই তো গত মাসে এসছি। তো আসার পরে আবার আবার কিছুদিন প্র্যাকটিস করে আবার শুরু করলাম। জানি এখন গলাটা একটু বসা বসাই আছে, ঠান্ডা লেগেছে হালকা। তো হ্যাঁ, এই আর কি, এখন আমার আবার সবকিছুই শুরু করেছি। আর এখানে এসে আবার স্কুল, আমার মেপেল লিফ ইন্টারন্যাশনাল স্কুলে আছি, ওখানে শিক্ষকতা করছি। তারপরে সুরের ধারা, মাফা, এগুলোর সাথে আছি। আর এই তো বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থায় আছি, কমিটিতে। আর তো এই তো রেডিও, বেতার আর টেলিভিশনের সাথে যুক্ত আছি নিয়মিত শিল্পী হিসেবে। হ্যাঁ আপু, খুব ভালো লাগলো সবকিছু জেনে। আমরা আপনার কানাডার গল্প শুনবো, রিসেন্টলি যেহেতু ঘুরে আসলেন, কি কি দেখলেন, কেমন লাগলো। তার আগে আপনার একটা গান শুনি। আপনার পছন্দ মতো যে কোনো আচ্ছা, একটা গান আমাদের দর্শকদেরকে শোনান। আচ্ছা, ঠিক আছে। সকাতরে ওই কাঁদিছে সকলে, শোনো শোনো পিতা, কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। কহ কানে কানে, শোনাও প্রাণে প্রাণে, মঙ্গল বারতা। ও আশা নিয়ে রয়েছে মাঝিয়ে, সদাই ভাবনা। যা কিছু পায় হারায় যায়, না মানে সান্ত্বনা। যা কিছু পায় হারায় যায়, না মানে সান্ত্বনা। যা কিছু পায় হারায় যায়, না মানে সান্ত্বনা। অল্প অল্প করেই শুনাই, তাই না? যেহেতু হ্যাঁ আমরা আপু, খুব গল্প সুন্দর। এবং গান দুটোই করছি, অল্প অল্প করেই শোনাই। আচ্ছা, আপনার শুরুটা বলেন, গানের শুরুটা নিয়ে কিছু কথা গানের আমাদেরকে শুরুটা শোনান। হয়েছিল আসলে, হ্যাঁ, খুব ছোটবেলাতেই ভাই বোনদের দেখে দেখে। তারপর বাসাতেই আগে আসলে ভাই বোনদের দেখে দেখেই শুরু করেছিলাম। পরবর্তীতে বাবার চাকরি সূত্রে যখন রাজশাহীতে গেলাম, তখন মা শিশু একাডেমিতে ভর্তি করে দিল। তারপরে আমি এবং আমার ছোট ভাই, আমরা আহ, দুজনে শিশু একাডেমিতে আমরা অনেক বছর ওখানে শিখেছি। পরবর্তীতে আবার যখন চিটং গেলাম, ওখানে আবার তোমার সঙ্গীত পরিষদ
নামে একটা স্কুল ছিল। তো ওখানে তোমার 5 বছর শিখেছি। তারপর তো এই বিয়ে শাদী, দীর্ঘদিনের গ্যাপ গেল। এরপরে আবার যখন ঢাকা ফিরে এলাম, তারপর তারপর ধরো 90, না, 2008 থেকে আবার লাগাতার এখনো আছি আর কি। উম, এই আর ছাড়িনি। বাচ্চারা একটু বড় হওয়ার পরে ওদেরকে নিয়েই আবার শুরু করলাম যাত্রা। হ্যাঁ, আসলে সবটা ক্ষেত্রেই মেয়েদের কোনো কিছু, নারীদের জন্য যে কোনো কিছু ধরে রাখাটাই হচ্ছে অনেক চ্যালেঞ্জিং। তাদেরকে এক্সট্রা অবশ্যই। ইফোর্ট দিতে হয়। আহ, হুম। যে হচ্ছে যে কাজটাই করুক নারীরা, তার জন্য হুম। তাদের দরকার হচ্ছে সবকিছু সবসময় এক্সট্রা এফোর্ট না দিলে আসলে সম্ভব হয় না কোনো কিছুতেই লেগে থাকা সেটাই, বা কোনো কিছু কন্টিনিউ করা। লেগে থাকতে সেটা হয়। জব হুম। বলেন, সেটা শখ বলেন, হ্যাঁ, সেটা সিম্পল গার্ডেনিং বলেন, সেটা করতে হলেও হুম। তাকে এক্সট্রা এফোর্ট দিতে হবে, অবশ্যই। নাহলে আর সে হুম। সেটা করতে পারবে না। পারবে তো না। রাইট। এরপরে জানতে চাই যে আপনার আসলে এই যে সঙ্গীতের যে দীর্ঘ পদযাত্রা, এজন্য আহ আপনার অনুপ্রেরণা কি, বা কে আপনার অনুপ্রেরণা? হুম। সরি, শুনতে পাইনি। হ্যাঁ, পদযাত্রায় আপনার, হ্যাঁ, অনুপ্রেরণা কে? আহ প্রথমত বলবো আমার মা। তারপর ভাই বোনরা তো আছে, ছেলে মেয়ে, সবাই এখন। আর আচ্ছা, শিক্ষাগুরুরা তো আছেই। আচ্ছা, আপনার প্রিয় গায়ক গায়িকা কে? বাংলাদেশে সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, আর শাহনাজ রহমতুল্লাহ ছিল এক সময়, এখনো আছে। তো উনি তো আর অনেকদিন, দীর্ঘদিন আর গান গাননি। তারপর তো আগে ওনার আগের গানগুলি এখনো ফেমাস, ভালোই লাগে শুনতে। আর এই তো সবার গানই শোনা হয়। বাইরের শিল্পীদের গানও শুনি, পুরানো দিনের গানের মধ্যে চিত্রা সিং, জগজিৎ, তারপরে লতা, এদের গান শোনা হয় এখনো, ভালোই লাগে। আচ্ছা, ভালো লাগলো জেনে। এবার আপনার একটু গল্প বলি, গল্প শুনি। আপনি যে রিসেন্টলি কানাডা থেকে আসলেন ঘুরে, অনেক দিন ছিলেন মনে হয় না? কি কি মজা হলো, কি হ্যাঁ, করলেন, কি 4 মাস দেখলেন? ছিলাম। আমরা আপনার কাছে একটু কানাডা ভ্রমণের গল্প শুনি। হ্যাঁ, আমি আসলে মোটামুটি যা মানে ওখানে ছিল, দীর্ঘদিন ছিলাম যেহেতু, সেহেতু তোমার ভ্যানকুভার গিয়েছিলাম। তারপরে ওখানে আমার মেয়ে গিয়েছিল, তো ওকে নিয়ে একসাথেই পরে গেলাম ভ্যানকুভারে। তারপরে হচ্ছে তোমার আর ইয়েতে গিয়েছিলাম ক্যানাডাতে, তোমার বিভিন্ন এক্সপোর্ট ফেয়ারে গিয়েছিলাম। তারপর ওদের ওয়ান্ডারল্যান্ডে গিয়েছিলাম, বিভিন্ন পার্কে গিয়েছিলাম, তারপর নায়াগ্রা ফলসে গিয়েছিলাম। মানে অসম্ভব ভালো লাগা এটা। সপ্তম আশ্চর্যের যেহেতু একটা জিনিস, আসলে একবার, একবার না বেশ কয়েকবারই গিয়েছি, 5-6 বার 4 মাসে। নায়াগ্রা ফলসে? হুম। হ্যাঁ, অনেক কি ভালো ভালো লেগেছে লেগেছে। নায়াগ্রা ফলসের? আহ আসলে তো মানে ওটা কি বলবো, যে এত পানি সারা বছর এইভাবে আসতে থাকে, এটা একটা আশ্চর্য না? মানে কোনোভাবেই ওটাকে মানে শুকনা থাকে না কখনোই। মানে বরফের দিনে হয়তো হালকা বরফ পড়ে জমে যায়, কিন্তু আসতেই থাকে, পড়তেই থাকে। এটা একটা আশ্চর্য জিনিস লাগছে আমার কাছে। মানে আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকি যে পানিগুলো কোত্থেকে আসছে, যেও পানি, মানে কমতি নাই পানির। আশ্চর্য না একটা? হ্যাঁ, আপনার এই যে দেখেন বরফের দেশ, তারপরে কিন্তু জমে যাচ্ছে না, এটাও তো আশ্চর্যের বিষয়, হ্যাঁ, ঠিক না? সেটাই, সেটাই। একদম কাছাকাছি কি অনেক গিয়েছিলেন, সুন্দর। বোটে উঠেছিলেন? জি, জি। হ্যাঁ, জাহাজে? নেমেছিলাম। নেমে তারপরে হ্যাঁ, একদম কাছাকাছি গিয়েছি ওখানে।
জিপ লাইনে চড়েছিলাম উপরে, ওটার উপর দিয়ে যে যায় সেটাতেও হ্যাঁ, চড়েছিলাম। আমি বাহ। অনেক সাহসী আছে কিন্তু। হ্যাঁ। ওয়ান্ডারল্যান্ডেও অনেক মজা করেছি আমরা মামে। হুম। আচ্ছা। আর ওর কানাডার কি ভালো লেগেছে? প্রকৃতি, মানুষের ব্যবহার, কোনটা ভালো প্রকৃতি, লেগেছে? মানুষের ব্যবহার অবশ্যই ভালো। তারপর আইন শৃঙ্খলা অনেক ভালো। তারপর হচ্ছে তোমার যেটা দেখার বিষয়, আমি যখন গিয়েছিলাম সামার, হালকা হালকা ঠান্ডা ছিল। তারপরে তো আস্তে আস্তে আবার একটু সামারে চলে গেল, গরম ছিল দিনের বেলা। মানে ওদের ওয়েদারটা না এক এক সময় এক এক রকম। মানে দিনে হয়তো দেখা যাচ্ছে গরম, সন্ধ্যা হতে হতেই আবার একটু ঠান্ডা। মানে সব সময় তোমাকে একটা জিনিস, কখনো বৃষ্টি, তারপর তোমাকে কখনো মানে ছাতি, তারপর একটা সোয়েটার, এগুলো তোমাকে ক্যারি করতে হবে। হঠাৎ বৃষ্টি, হঠাৎ ঠান্ডা, হঠাৎ গরম, ও। মানে কোনো ই নেই। অসম্ভব সুন্দর। মানে অক্টোবর মাসে যখন আমি আসি, তখন গাছের পাতাগুলোর রংগুলা চেঞ্জ হচ্ছে, এত সুন্দর। মানে কোনোটা লাল, টকটকে লাল, আর কোনোটা হয়তো তোমার অরেঞ্জ কালার, ইয়েলো, হ্যাঁ, বিভিন্ন কালার হচ্ছে। অনেক সুন্দর লেগেছে এটা। না দেখলে আসলে সামনাসামনি দেখার আনন্দ অন্যরকম, দূর হুম, থেকে বোঝা যায় না দেখেছি আসলে। আপনার আপনার অনেক চমৎকার হুম। চমৎকার ছবি দেখেছি আমরা ফেসবুকে, হুম। এবং দেখে বুঝেছি হুম। যে আপনি অনেক মজা করছেন। আচ্ছা আপু, ঠিক আছে, তাহলে সেটাই। এখন কি আমরা কি আরেকটা গান শুনতে পারি আপনার কণ্ঠে? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা এটাকে আপু, হাফ শোনাই? হ্যাঁ শুনান, কোনো সমস্যা নাই। ঠিক আছে। মায়া বন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করিপন অকারণ, মায়া বন বিহারিণী। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু মা শরীর সুরেতে। থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু মা শরীর সুরেতে, পরশ করিব প্রাণ মন অকারণ, মায়া বন বিহারিণী। ছোট ছোট করেই শোনাচ্ছি। হ্যালো, শুনতে পাচ্ছি না তোমার কথা। আচ্ছা আচ্ছা, আমি ভুলে মিউট ছিলাম। খুব আচ্ছা আচ্ছা। ভালো লাগলো আপনার এত ব্যস্ততার মাঝেও যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এটা অনেক ভালো লাগলো, সেজন্য অনেক ধন্যবাদ। হুম। আর তোমাকেও হচ্ছে, অনেক ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ, বলো। এখন আপনার সময় কেমন কাটছে? গান এবং আপনার জীবন নিয়ে কিছু বলেন, গল্প আমাদের। আমি আসার পর থেকে আসলে কিছুদিন মানে রেস্ট যে নিব, এটা আর আমার হয়ে ওঠেনি। কারণ আমার সাথে সাথে সেই পূজার ছুটির পরেই মানে আমি আসছি তোমার 3 তারিখ, আহ অক্টোবরের 5 তারিখ থেকে স্কুল শুরু হয়ে গেল। তো আমি মেপে লিফ ইন্টারন্যাশনাল স্কুলে আছি। তো ওখানে তোমার 16 বছর শিক্ষকতা করছি। তো আমার হচ্ছে এই যে যাওয়া আসা, তারপরে এই শুক্র শনি ছাড়া তো আর কোনো শুক্র শনিবারেও অবশ্য আমি ব্যস্ত থাকি, কারণ আমার শুক্রবার সকালে আমি সুরের ধারা যাই, তারপর বৃহস্পতিবার বিকেলে যাই, শনিবার বিকেলে যাই। 3 দিন সপ্তাহে সুরের ধারা করি, আর একদিন মাফায় যাই সপ্তাহে একদিন, শুক্রবার 3টা থেকে 4টা, আজকেও করে এসেছি। তো তারপর তো নিজের আছেই, অনেক কাজ থাকে। তোমার বাসা, সংসার সামলানো, বাচ্চা কাচ্চা দেখা, তারপর হচ্ছে তোমার আহ কি বলবো,
আমার নিজের প্র্যাকটিস, তারপর এই অসুস্থতা, একটু দৌড়াদৌড়ি করলাম ঠান্ডা নিয়ে। তারপর আসার পর একটু ওখানেও একটু ঠান্ডাতে আহ যাওয়ার পরে আর কি, আমার যাওয়ার পরেই আমি কাশিতে কিছুদিন ভুগেছিলাম। তারপর ওখানে একটা মানে মেডিসিন আমার দুলাভাই দিয়েছিল, ওটা খাওয়ার পর থেকে আমি সুস্থ ছিলাম 4 মাস। মানে ওখানে একটা জিনিস ভালো ছিল, খুব ওয়েদার মানে খুব ভালো তো, মানে ওখানে অসুখ অসুখ বিসুখ একদম কম হয়। সত্যি বলতে মানে এই যে শ্বাসকষ্ট বা এগুলা কখন ওখানে ফিল করিনি। আসার পরে দেখছি এখানে ধুলাবালিটা মানে আমাকে শান্তি, মানে আমি পাচ্ছি না, আমি আরাম পাচ্ছি না, মানে আমার মনে হচ্ছে যে এটা লেগেই আছে লেগেই আছে, কাশি বুক মানে জমে যাচ্ছে কফে। তারপর তো এই যে আজকে আবার গতকাল মেয়ে আসলো, ওকে সময় দিচ্ছি, ছেলে আসলো, এদেরকে নিয়ে যাচ্ছি, সময় কেটে যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালোই। হ্যাঁ, সেটাই আমাদের তো, তারপর যেহেতু ধুলা, শীত শুরু হ্যাঁ, হয়ে গেছে, বৃষ্টি নেই, এই কারণে ধুলা আর রাজ্য অলরেডি হ্যাঁ, শুরু হয়ে গেছে আর কি। ধুলাটা যেদিকেই যাবেন অনেক ধুলা আর বেশি, ধুলা। অনেক। আর একদম সত্যি বাংলাদেশে আগে কথা। বলতো 6টা ঋতু, এখন দেখি কি গ্রীষ্মকাল ছাড়া মনে হয় আর, মানে এই বছর দেখলাম যে একটু গ্রীষ্ম বর্ষা বর্ষা, ছিল, গ্রীষ্ম তারপরে বর্ষা শীত। শরৎও পেলাম না। আর হ্যাঁ, হেমন্ত শীত তো কিছুই, শীত বলছে শীত, কিন্তু আমি এখনো ঘামাচ্ছি সত্যি কথা না বলতে। আমি তো দেখছিলাম আপনি বারবার টিস্যু দিয়ে মুছছেন গা, আমি বুঝতে পারছি। আমি আমার অনেক গরম লাগছে, মানে আমি এখানে মানে আসার পর থেকে দেখছি, মানে কি বলে, সবাই বলে যে হালকা শীত হালকা শীত, কিন্তু আমার সারাক্ষণই হয় ফ্যান নয় এসির মধ্যেই থাকতে হচ্ছে। আর আপনি তো শীতের মধ্যে আমি থেকে আসছেন, শীতের দেশ থেকে আসছেন না, হ্যাঁ ওই জায়গার শীতটা এত বেশি হ্যাঁ, যে ওইটাকে আর শীত গায়ে লাগে না। এখানে এখানে এসে এখন শীতই মনে হচ্ছে ওটা না কোনো। ওয়েদার ওখানে অনেক ভালো, মানে এখানে কেমন জানি হয়ে গেছে আসলে, আমাদের দেশে মানুষ বেশি হয়ে গেছে, গাড়ি ঘরবাড়ি সব বেশি বেশি হওয়ার কারণে পরিবেশ দূষণ তো হয়েই গেছে। এটাই আসলে অসুখ বিসুখের এইটাই আরেকটা মেইন কারণ। হ্যাঁ, আমাদের তো আ- ধরেন বাতাসে সীসার পরিমাণ আজকাল বেশি, পানিতে সীসা, আর বাতাসে সীসা, এই ঠান্ডা, ধুলা। হ্যাঁ ঠান্ডা জনিত রোগটা আসলে সবার মধ্যে এখন ঘরে ঘরেই দেখছি, ঠান্ডা, ডেঙ্গু, তারপরে তোমার করোনা, এগুলো অনেক বেড়ে গেছে। এটাই। হুম। আর একটা আপনার মশা এই জনিত তো আপনার তারপরে বেড়েছে, তোমাদের, চিকুনগুনিয়া, তারপর হচ্ছে আপনার ডেঙ্গু। হ্যাঁ এটা তো খুবই, চিকুনগুনিয়া, খুবই হ্যাঁ সারাক্ষণ, আর সেটাই। এত মশা বর্তমানে, হ্যাঁ অনেক 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 মশা। অনেক। আমি তো মশার ভয়ে সারাক্ষণ জানালা লাগিয়ে রেখে দিই। তারপরে তো মশা থাকে। ভয় লাগে, মশাকে অনেক ভয় পাই আমি। তারপরে কিন্তু মশা থেকে মুক্তি নাই, এত অনেক মশা কামড়ায়, বর্তমানে, হ্যাঁ অনেক মশা। আপনার কোনো হ্যাঁ কিছুর কাজ হচ্ছে না, অনেক, কয়েল বলেন, অ্যারোসল বলেন, সেটাই। কোনোটাই ওরা আর ভয় কিছুতেই পায় না। না, অ্যারসোল দেওয়ার কিছুক্ষণ পরেই আবার দেখি 10 মিনিটও লাগে লাফাইতে না, শুরু হ্যাঁ। করে দেয়। না, আমি 10 মিনিটও লাগে না, লাগে এর নাচানাচি মধ্যে, শুরু। আবার এর মধ্যে ধরেন যদি কয়েল জ্বালানো হয় ওইটার গন্ধে তো আবার আমাদেরই ভাল লাগে না, দম বন্ধ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। এটা এটা ওটাতে সমস্যা, তোমার মানে ওই মানে কয়েল জ্বালালে তোমার ধোঁয়ার গন্ধে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, এটা আরেকটা সমস্যা সমস্যা। সব, তাই না? হ্যাঁ, মশা যায় না কিন্তু আমরা চলে যাই রুম থেকে, বিষয়টা এরকম। সেটাই। আচ্ছা তো, আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। হুম। আপনারা যারা শুনছেন, দেখছেন, নিশ্চয়ই আপনাদের অনেক ভালো লাগছে আজকের আড্ডা। আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, চলুন মিতু আপুর কাছ থেকে আরেকটু কোনো একটা গান একটু শুনি, শুনেই আজকে আমরা বিদায় নিয়ে নিই। কি বলেন? সবাই ভালো থাকবেন অবশ্যই, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী আড্ডা শোনার জন্য অবশ্যই রিং বেল চেপে রাখবেন, কমেন্ট দিয়ে, লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। হ্যাঁ আপু, আমাদেরকে আরেকটা গান শোনান না প্লিজ, আপনার কণ্ঠে। হুম, আচ্ছা ঠিক আছে। উতল হাওয়া
লাগলো আমার গানের তরণিতে, উতাল হাওয়া দোলা লাগে, দোলা লাগে, দোলা লাগে, দোলা লাগে, তোমার চঞ্চল ওই নাচের লহরীতে, উতাল হাওয়া দোলা লাগে, দোলা লাগে, তোমার চঞ্চল ওই নাচের লহরীতে, উতল হাওয়া। যদি কাটে রশি, যদি হাল পড়ে খসি, যদি ঢেউ উঠে উচ্ছ্বসি, যদি কাটে রশি, যদি হাল পড়ে খসি, যদি ঢেউ উঠে উচ্ছ্বসি, সম্মুখেতে মরণ যদি জাগে, সম্মুখেতে মরণ যদি জাগে, করিনে ভয়, নেবই তারে, নেবই তারে জিতে, উতাল হাওয়া দোলা লাগে, দোলা লাগে, দোলা লাগে, দোলা লাগে, তোমার চঞ্চল ওই নাচের লহরীতে, উতল হাওয়া, উতল হাওয়া, উতল হাওয়া। ছোট্ট অনেক ভালো গান। লাগলো। অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। অনেক ভালো লাগলো, আর ভালোও লাগলো আড্ডা দিয়ে আপনার সঙ্গে। অনেক কিছু হ্যাঁ। জানতে পারলাম, অনেক গল্প জানা হলো। আহ হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন শেষ সময়ে। আমারও খুব ভালো লেগেছে তোমার সাথে আড্ডা দিয়ে। হ্যাঁ, উদ্দেশ্যে একটাই কথা বলবো, সবাই সুস্থ থাকবেন, আর সুস্থ ধারার গানের সাথে অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে ইনশাল্লাহ। হ্যাঁ আপু, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর যারা দেখছেন অনুষ্ঠান তাদেরকে অনেক ধন্যবাদ যে আমাদের সঙ্গে থেকে আমাদের আড্ডা দিয়ে শোনার জন্য। আপনাদের পছন্দের যদি কিছু বলার থাকে, কোনো কোশ্চেন থাকে, অবশ্যই কমেন্ট করবেন, আমাদেরকে জানাবেন। আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের ফেসবুক চ্যানেল পেজ লাইক দিবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। যারা সুস্থ ধারার, ভালো ধারার, ভালো কিছুর সঙ্গে থাকতে চান তারা আমাদের সঙ্গে থাকবেন। যা কিছু ভালো আছে তার সঙ্গেই থাকবেন, শুধু যে আমাদের সঙ্গে থাকবেন এই কথা বলবো না। কারণ ভালোর চর্চা করতে হলে আসলে আমাদেরকে ভালো জিনিস শেয়ার করতে হবে, ভালো জিনিসে মানুষের আগ্রহ তৈরি করতে হবে। আমরা খারাপ কিছু চলে যাচ্ছে বলে, ট্রেডিশন বলে বা ট্রেন্ড চলছে বলে আমরা সেটাই শেয়ার করব, শুধু সেটা নিয়ে আলোচনা করব। সেটা না করে আমরা ভালো কিছু, যাতে যেটা আমাদের আসলে মানসিক স্বাস্থ্যের জন্য ভালো, এমন কিছু নিয়ে আমরা আলোচনা করব, এমন কিছুই তৈরি করব। দেখবেন আস্তে আস্তে হয়তো ভালোর জয় হবে। মনে করি যে একদিন অবশ্যই ভালোর জয় হবে। আপু কি বলেন? অবশ্যই ভালোর জয় হবেই। হ্যাঁ, দিন শেষে ভালোর জয় হবে। তাহলে আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের লেডি আড্ডার সাথে থাকবেন, আমাদের লেডি লিটল টাকার সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ। বাই বাই। শুভ সন্ধ্যা, শুভকামনা। শুভ সন্ধ্যা।